আসসালামু আলাইকুম। আজকে আমি ধুন্দুল ভাজি করব দুপুরে রান্না-বান্না। এই তো ধুন্দুলগুলো আমি ধুয়ে নিলাম, এবার কেটে নিব। এই তো ভাজিটা বসিয়ে দিলাম। ধুন্দুল ভাজি করব আর মুখে কচু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো আমার বাসায় কাঁচামরিচ নেই, এজন্য আমি শুকনো মরিচ ভেজে ওইটা দিয়েই ভাজিটা করছি। পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আমি শুধু ভাজিটা করব, সাদা ভাজি। হলুদ মরিচ কিছুই দিব না। এই ভাজিটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। প্রথম অবস্থায় ধুন্দুল ভাজিতে কিছুটা পানি ওঠে, কিন্তু পরবর্তীতে পানি শুকিয়ে গেলে ভাজিটা কমপ্লিট হয়ে যায়। এই যে দেখুন আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি মাংসটা ভাজতেছি। মাংসটা ভেজে কচু দিয়ে রান্নাটা করব। এই তো মশলা কষিয়ে এখন আমি কচু আর মাংস একসাথেই দিয়ে দিলাম। আমার কচুগুলো ছোট ছোট ছিল, এই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম, গলে যাবে। কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম, কষানোটা শুকিয়ে গিয়েছিল। এই তো আমার ফাইনালি কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, ভাজিটাও হয়ে গেছে। আর এদিকে সকালের কিছুটা শাক রান্না করেছিলাম, এটাও আছে। এই দিয়ে দুপুরে আজকে খেয়ে নেব। আর এদিকে আমার বাসায় একটা বিড়াল এসেছিল কিছুদিন আগে, দুটো বাচ্চা নিয়ে। বিড়ালটা কেমন মনে হচ্ছে যে অসুস্থ, ঝুম ধরে বসে আছে, কিছুই খাচ্ছে না। এই তো এই প্লেটে আমি বিড়ালকে খাবার দিই সবসময়, মাছ ভাত মুড়িও দিয়ে রেখেছি, বিড়ালটা মুড়িও খায়। এই যে দেখুন সব কিছু দিয়ে রেখেছি। ওই যে বাচ্চা দুটো কেবল হাঁটা শিখেছে। এখানে আমি বারান্দায় একটা পাখির খাঁচা ছিল আমার, ওইটাতে আমি বিড়ালের বাসা বানিয়ে দিয়েছি, ওইটাতেই থাকে।